সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদের প্রতিষ্ঠানের নামটি নিবন্ধন করবে যাতে অন্য কোনো ব্যক্তি সেম নামে একই ধরনের সেবা না দিতে পারে, এই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে। আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তাই আছে যাদের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ পরিবহনের সার্ভিস দিয়ে যাচ্ছে, কেউ ট্যুরিজমের সার্ভিস দিয়ে যাচ্ছে, কেউ হোটেল রেস্টুরেন্টের সার্ভিস দিয়ে যাচ্ছে, কেউ বিউটি পার্লারের সার্ভিস দিয়ে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে সেলুনের সার্ভিস দিয়ে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে আইনজীবী হিসাবে পরামর্শ দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, কিংবা কেউ দেখা যাচ্ছে যে ক্লিনিংয়ের সার্ভিস দিয়ে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে পোকা দমন বা পেস্ট কন্ট্রোলের সার্ভিস দিয়ে যাচ্ছে, অনেকে আবার লিফট, তারপরে এসি, এগুলো মেরামতের সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এরকম বিভিন্নভাবে কিন্তু সমাজের অনেক উদ্যোক্তারাই সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তারা একটি ব্র্যান্ডের আওতায় অর্থাৎ একটি নাম ব্যবহার করে এই সেবাগুলো দিয়ে যাচ্ছে। তো এ সমস্ত উদ্যোক্তারা চাচ্ছে যে তারা যে নামটি ব্যবহার করে এই সেবাটি দিয়ে যাচ্ছে, এই নামটি ব্যবহার করে যেন অন্য কেউ সেম সেবাটি না দিতে পারে, এই নিশ্চয়তাটি অনেক উদ্যোক্তারাই চাচ্ছে। তো আপনারা যারা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং আপনারা চাচ্ছেন যে আপনাদের প্রতিষ্ঠানের নামটি ব্যবহার করে যাতে অন্য কোনো প্রতিষ্ঠান একই ধরনের সেবা না দিতে পারে, সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নামটি অর্থাৎ লোগোটিকে ট্রেডমার্ক করে নিতে হবে। ট্রেডমার্কই একমাত্র সমাধান যার মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটিকে একটি আইনি সুরক্ষার মধ্যে নিয়ে আসতে পারবেন। তো আপনাদের মধ্যে আবার অনেক উদ্যোক্তাই আছে যারা দেখা যাচ্ছে যে ট্রেডমার্ক এবং ট্রেড লাইসেন্স এই দুটো শব্দকে মিলিয়ে ফেলে। তারা মনে করে দুটো একই লাইসেন্স, প্রকৃতপক্ষে এই দুটো পৃথক লাইসেন্স। ট্রেড লাইসেন্স হচ্ছে আপনার স্থানীয় কর্পোরেশন দিবে, যেখানে আপনি এই আপনার প্রতিষ্ঠানটি অপারেট করে যাচ্ছেন সেখানকার স্থানীয় কর্পোরেশন, এই প্রতিষ্ঠানটি যদি আপনার ইউনিয়নের মধ্যে হয়ে থাকে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে ট্রেড লাইসেন্স দিবে, আপনার প্রতিষ্ঠানটি যদি পৌরসভার মধ্যে হয়ে থাকে পৌর ভবন থেকে দিবে, আপনার প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশনের মধ্যে হলে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স দিবে। আর ট্রেডমার্ক দিবে কারা? ট্রেডমার্ক দিবে, ট্রেডমার্কের জন্য পৃথক একটি অধিদপ্তর আছে, আলাদা অফিস আছে, যেটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে পরিচালিত হয়ে থাকে। তো সেই অফিস থেকে আপনাকে আপনার প্রতিষ্ঠানের আপনি যে নামে আপনি সার্ভিসটি দিয়ে যাচ্ছেন সে প্রতিষ্ঠানের লোগোটি দিয়ে আপনাকে ট্রেডমার্কের জন্য আবেদন করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে ট্রেডমার্ক করার জন্য আপনাকে কোন কোন কাগজপত্রগুলো দিতে হবে। ট্রেডমার্ক করার জন্য প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে, আপনার একটি লোগো দিতে হবে অর্থাৎ যে নামে যে ব্র্যান্ডে আপনি প্রতিষ্ঠানের সেবাটি দিয়ে যাচ্ছেন সে প্রতিষ্ঠানের লোগোটি লাগবে, একই সাথে আপনার একটি ট্রেড লাইসেন্স লাগবে। সুতরাং ট্রেডমার্ক করতে গেলেও কিন্তু আপনাকে পরোক্ষভাবে ট্রেড লাইসেন্স করেই আসতে হবে। প্রথমে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে আপনার স্থানীয় কর্পোরেশনের কাছ থেকে, এরপরে ওই ট্রেড লাইসেন্সের কপি দিয়েই কিন্তু আপনাকে শিল্প মন্ত্রণালয়ের ট্রেডমার্ক অফিসে গিয়ে সেখানে আপনাকে ট্রেডমার্কের জন্য আবেদন করতে হবে। সুতরাং এই হচ্ছে প্রসিডিউর। তো ট্রেডমার্কে যখন আপনি আবেদন করবেন এরপরে সেখান থেকে আপনি একটি রিসিপ্ট কপি পাবেন। রিসিপ্ট কপি পাওয়ার কয়েক মাস পরে এই আবেদনটি এক্সামিনে যাবে। তখন একজন এক্সামিনার এই আবেদনটি দেখবে, যাচাই বাছাই করবে, দেখবে যে এই আবেদনটি আপনাকে অনুমোদন দেওয়া যায় কিনা, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানের নামটি ব্যবহার করে সেবা দিয়ে যাচ্ছেন সেই নামটি আপনাকে দেওয়া যায় কিনা, অন্য কেউ তো সেম নামটি ব্যবহার করতে পারে, কিংবা সরকারের পক্ষে হয়তো বা এই নামটি দেওয়া আপনাকে যৌক্তিক মনে করবে না, এই অনেক কারণ থাকতে পারে। এই সমস্ত কারণে আপনাকে হয়তো বা নামটি নাও দিতে পারে। আর যদি উনি সন্তুষ্ট হয় তাহলে আপনাকে একটি ছাড়পত্র দিবে, অনাপত্তিপত্র দিবে। এরপরে অনাপত্তি পাওয়ার পরে আপনাকে প্রেস করতে হবে, অর্থাৎ বিজি প্রেস থেকে এই নামটি পত্রিকায় প্রকাশ করতে হবে যাতে পাবলিকলি কোনো আপত্তি আছে কিনা এই নামটির বিরুদ্ধে সেটি দেখার জন্য। তো যদি পাবলিকলি কোনো আপত্তি না থাকে তাহলে আপনাকে এই নামটি লাইসেন্স প্রদান করবে সরকার। তো আপনি যখন ট্রেডমার্কের একটি লাইসেন্স পেয়ে যাবেন তখন কিন্তু এই নামের মালিক আপনি। অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো ব্যক্তি বা সেবাদানকারী প্রতিষ্ঠান যদি সেম নাম ব্যবহার করে একই ধরনের সেবা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তার বিরুদ্ধে মামলা করে দিতে পারবেন, আপনি তার বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবেন, আপনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা চাইতে পারবেন। তো বিভিন্ন আইনি সুরক্ষার মধ্যে আপনি তখন চলে আসবেন। সুতরাং এই ট্রেডমার্কই হচ্ছে একমাত্র সমাধান, যেখানে আপনি যে সমস্ত সার্ভিসগুলো দিয়ে যাচ্ছেন, যে সমস্ত সেবাগুলো দিয়ে যাচ্ছেন সেই সেবার প্রতিষ্ঠানের নামটি নিবন্ধন করার জন্য ট্রেডমার্কই হচ্ছে একমাত্র সমাধান। আর এই বিষয় নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 01917568 940। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।